আফ্রিকার দেশ মাদাগাস্কারে বিদ্যুৎ ও পানির সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ রক্তক্ষয়ী রূপ নেয়। এরপর অবশেষে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা তার সরকার ভেঙে দিয়েছেন। সোমবার টেলিভিশনে দেয়া এক ভাষণে এ ঘোষণা দেন তিনি। গত সপ্তাহে শুরু হওয়া এই বিক্ষোভ সোমবার পর্যন্ত চলেছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী গত কয়েকদিনে বিক্ষোভের সহিংসতার ঘটনায় অন্তত 22 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 100 জনের বেশি। বিক্ষোভকারীদের একটি বড় অংশই তরুণ। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোয় জীবনযাপনের মান ক্রমেই অবনতির দিকে থাকায় সরকার বিরোধী ওই বিক্ষোভ শুরু হয়। বিবিসির খবরে একে বলা হচ্ছে জেনজি প্রজন্মের তরুণদের বিক্ষোভ। গত বৃহস্পতিবার থেকে মাদাগাস্কারের বিভিন্ন শহরে হাজারো তরুণ তরুণী রাস্তায় নেমে আসেন। তাদের স্লোগান, আমরা বাঁচতে চাই, শুধু টিকে থাকতে নয়। বিক্ষোভের আয়োজকরা বলেছেন তারা কেনিয়া, নেপাল ও মরক্কোর তরুণ নেতৃত্বাধীন আন্দোলন থেকে অনুপ্রেরণা নিয়েছেন। আন্তানানারিভোয় বিক্ষোভকারীরা এমন একটি পতাকা উঁচিয়ে ধরেছিলেন যা চলতি মাসের শুরুতে নেপালে প্রথম ব্যবহার করা হয়েছিল। নেপালে ওই বিক্ষোভকে কেন্দ্র করে দেশটির প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে। আরিবা জাহান, বাংলা এডিশন।